ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে চলুন। নবী বললেন, আমাকে সামনে অগ্রসর হওয়ার জন্য বলা হয়, আমি সামনে অগ্রসর হলাম। সামনে অগ্রসর হয়ে এমন একটি সম্প্রদায়ের সঙ্গে সাক্ষাৎ। এই সম্প্রদায়গুলো বড় বড় পাথর দিয়ে তাদের মাথাগুলো চূর্ণ বিচূর্ণ করায়। এমন অবস্থা হয়, আবার ভালো হয়ে যায়, আবার তাদের মাথাগুলো চূর্ণ বিচূর্ণ করা হয়। আমি জিজ্ঞেস করলাম, ও জিব্রাইল, এরা কারা? জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে থেকে এরা ফরজ নামাজ আদায় করতো না, ফরজ নামাজে গাফিল ছিল। ফরজ নামাজ কখন হয়, কখন নামাজ রক্ত আসলো, কখন গেল বলতেই পারবে না। এদের সঙ্গে কিয়ামত পর্যন্ত এমনই মুআমালা করবে। আলাইহি ওয়াসাল্লাম আরশে আজমে গিয়েছেন, এটাকে বলা হয় মেরাজ। মেরাজের ঘটনা হাদিসের মাধ্যমে প্রমাণিত। আসরা হলো কোরআনে কারীমের মাধ্যমে, মেরাজ হলো হাদিসের মাধ্যমে। মেরাজকে যদি কেউ অস্বীকার করে, তার ঈমান থাকবে না। নবীকে সশরীরেই আল্লাহ তাআলা মেরাজে নিয়েছেন। যদি কেহ তা অস্বীকার করে, কি থাকবে না? ঈমান থাকবে না। পৃথিবীর মধ্যে আশ্চর্য কিছু ঘটনার মধ্যে এটা ছিল এক আশ্চর্য ঘটনা। রাতের সামান্য অংশের মাধ্যমে, রাতের সামান্য অংশে আল্লাহ তাআলা নবীকে নিলেন, আবার ওখান থেকে নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। যে দরজা খুলে গিয়েছিল, নবী এসে দেখে ওই দরজার কড়া এখনো নড়ে। মানে সামান্য সময়ের জন্য নবী গিয়েছেন, আবার চলে এসেছেন। মেরাজ কেন হলো? দুই কারণে মেরাজ হয়েছে। আল্লাহর নবী যখন কালিমার দাওয়াত দিতেন, কাফের মুশরিক বেঈমান বেদিন নবীকে গালি দিত, ঠাট্টা বিদ্রুপ করত, নবীর উপরে পাথর ছুঁড়ে মারত। নবী ঘরে আসতেন, আসলে পরে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে সান্ত্বনা দিতেন। নবী বাহির থেকে কোনো ব্যথা নিয়ে আসলে পরে সান্ত্বনা দিতেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি এই বৎসর মারা গিয়েছেন। এই বৎসরে আল্লাহর পয়গম্বর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের দাওয়াত, কালিমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর নবী সফর শুরু করলেন। মক্কা থেকে আস্তে 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 করে বাইরে হওয়া শুরু করলেন। যেতে যেতে তায়েফের ময়দানে নবী কালিমার দাওয়াত নিয়ে গেলেন। কালিমা, তায়েফের লোকেরা কালিমা তো গ্রহণ করেই না। পাথর দিয়ে নবীকে পাথর নিক্ষেপ করে এমন রক্তাক্ত করেছিলেন, সমস্ত শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে পায়ে গেল। পায়ের সঙ্গে যে জুতা ছিল, জুতা পায়ের সঙ্গে আটকে গিয়েছিল, এত রক্তাক্ত করেছেন। নবীকে বেহুশ করে জমিনে রেখে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফবাসী যেই জায়গায় বসবাস করে, এই জায়গার দুই পাশে বিশাল বড় বড় পাহাড়। পাহাড় নিয়ন্ত্রণকারীর ফেরেশতা রয়েছে আল্লাহর। আপনি শুধু বলবেন, যদি বলেন তো পাহাড়কে ফেরেশতারা ধরে তায়েফবাসীকে মাঝে রেখে সাফা দিবে, সমস্ত তায়েফবাসী ধ্বংস হয়ে যাবে। নবী বললেন, না, সম্ভব নয়। কেননা এরা যদি আমার কালিমা, কোরআন, দ্বীন ইসলাম, আমাকে, আমার আল্লাহকে না মানে, হতে পারে ভবিষ্যতে ওদের বংশধর থেকেও কেউ মানতে পারে। এজন্য নবী তা করতে দেয় নাই। তো এই দুই কারণে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য নবীকে নিয়েছেন। আরশে আজিম পর্যন্ত নবীকে নিয়েছেন, সান্ত্বনা দিলেন, নবী হে, আপনার মর্যাদা আমি এত বাড়িয়ে দিয়েছি, দুনিয়ার জমিনে
দুনিয়ার জমিন থেকে যখন আপনি পা উঠালেন সঙ্গে সঙ্গে আমি আরশে আজিম পর্যন্ত নিয়ে আসলাম। এত দূর আমি আর কাউকে আনি নাই। মানুষ যদি মানুষের মতো হয়, ফেরেশতাকেও হার মানায়। সিদরাতুল মুনতাহার উপরে আর যেতে পারে না জিবরাইল আলাইহিস সালাম, কিন্তু নবীকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন। ফেরেশতাকেও হার মানিয়েছে। যদি মানুষ মানুষের মতো না হয়, পশু থেকেও অদম বলেছেন আল্লাহ তাআলা। পশু থেকেও অদম, যদি মানুষের মতো মানুষ না হয়। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা মেরাজে নিয়েছেন। এই মেরাজের ঘটনা বিশ্বাস করতেই হবে। নবী সশরীরে আরশে আজিম পর্যন্ত গিয়েছেন, আল্লাহর সঙ্গে কথা হয়েছে, আবার নবী ফিরে এসেছেন, সাহাবায়ে কেরামের মাঝে তা বয়ান করে শোনালেন। এটা যদি বিশ্বাস কেউ না করে তার ঈমান থাকবে না। তাহলে এই মেরাজ এটা আমরা বিশ্বাস করব না করব না? ইনশাআল্লাহ এটা আমরা বিশ্বাস করব। পৃথিবীর মধ্যে আশ্চর্য ঘটনার মধ্যে এই মেরাজের ঘটনা হলো একটি আশ্চর্যতম ঘটনা। আল্লাহ তাআলা এই ঘটনার শুরু দিয়ে সুবহানাল্লাযী, সুবহানা শব্দ ব্যবহার করেছেন। আমরা স্বাভাবিকভাবে আশ্চর্য কোনো কিছু দেখলেই কি বলি ভাই? সুবহানাল্লাহ। আশ্চর্য কিছু দেখলেই বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন সুবহানাল্লাযী, সুবহানাল্লাযী। এই ঘটনা ছিল একটি আশ্চর্য ধরনের ঘটনা। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেতে সময় লাগে 1 মাস। ওখান থেকে আরশে আজিম গেলেন, নবীজি আবার ফিরে আসলেন মাত্র কয়েক সেকেন্ডে। এটা আশ্চর্য ধরনের ঘটনা না? তো নবীজি বর্ণনা করেন কিভাবে আল্লাহ তাআলা পয়গম্বরকে বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা পর্যন্ত সফর করালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। সুমহান সেই সত্তা যিনি তার বান্দা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের কিছু সময় বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা পর্যন্ত সফর করান। আর মসজিদের আশেপাশে আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে রাখেন। আল্লাহ তাআলা বরকতের সব নিদর্শন নবীকে দেখান। ওখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আরশে আজিম পর্যন্ত নিয়ে যান। আল্লাহর নবী বললেন, ঘটনাটা এমন হয়েছে, নবী বয়ান করতেছেন, আল্লাহর পয়গম্বর নিজের ঘরে শোয়া, এমত অবস্থায় ঘরের ছাদ ফাটল হয়ে যায়, ছাদ ফাঁকা হয়ে যায়। নবীকে 2 জন ফেরেশতা এসে নবীকে ঘরের ছাদের ফাঁকা দিয়ে এইভাবে মসজিদে হারামের হাতিমে কাবায় নিয়ে যান। আল্লাহ তাআলা যদি পারতেন ঘরের দরজা খুলে নিয়ে আসতে পারতো না? তো ঘরের দরজার না খুলে, জানালা না খুলে ছাদ ফাটল করলেন কেন? একটা প্রশ্ন তো জাগে। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা ঘরের দরওয়াজা দিয়ে না নিয়ে ঘরের ছাদ ফাটল করে ফাঁকা জায়গা দিয়ে নবীকে বের করে নিয়ে যান, যাতে করে নবী বুঝতে পারেন আজকে আমার সঙ্গে একটি আশ্চর্য ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে। এইভাবে অলৌকিক কিছু ঘটনা ঘটবে, যাতে নবী বুঝতে পারেন। এই জন্য ঘরের ছাদ ফাঁকা করে নবীকে নিয়ে আসা হয়।
আল্লাহর পয়গম্বরকে নিয়ে আসা হলো। নবীজি কিছু ঘুমে, আবার কিছু জাগ্রত অবস্থায়। নবীকে যখন হাতিমে কাবায় বসানো হয়, নবী ওখানে শুয়ে যায়। তারপর ঘটনা হয়েছিল নবীর কিছু ঘুমে আর কিছু সজাগে। নবী এখন পুরাপুরি জাগ্রত হয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন, এখন থেকে আমি জাগ্রত অবস্থায় নবীর চোখের দেখায় সবগুলো ঘটনা ঘটতে যাচ্ছে। দুইজনে ফেরেশতা আসলেন। দুইজনে ফেরেশতা এসে আমাকে সিনা সাক করা হয়, ওপেন হার্ট সার্জারি করা হয়। এইভাবে গলা থেকে পুরাটা বক্ষ আমার বিদীর্ণ করা হয়। ভিতর থেকে এইভাবে আমার সমস্ত কিছু বের করে আনা হয়। বের করে আনে স্বর্ণের একটি তস্তরের মধ্যে আমার এগুলা রাখা হয়। আবে জমজমের পানি দিয়ে আবার এগুলা ধৌত করা হয়। ধৌত করে আবার ভিতরে ঢুকিয়ে দেয়। এইভাবে অটোমেটিক আমার অপারেশন হয়ে যায়। প্রশ্ন হলো, স্বর্ণের তস্তরের মধ্যে রাখলেন, আবে জমজমের পানি দিয়ে ধৌত করলেন, যাতে করে নবীজি ঊর্ধ্ব গগন হবে, উপরে যাবে, আসমানে যাবে, যাতে করে জমিনের মন মানসিকতা থেকে ফারেক হয়ে আসমানে যেতে পারে। এজন্য সিনা সাক হলো, ওপেন হার্ট সার্জারি হলো। স্বর্ণের তস্তরের মধ্যে রাখলেন কেন? পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। হারাম না? হারাম না? নবীর সবকিছু স্বর্ণের বাটির মধ্যে রাখা হলো, আবার আবে জমজমের পানি দ্বারা ধৌত করা হলো। আবে কাউসারের পানি হলো জান্নাতের পানি। আবে কাউসারের পানি দিয়ে না ধুয়ে জমজমের পানি দিয়ে ধুয়েছেন। দেখেন, স্বর্ণের তস্তরি ব্যবহার করেছে ফিরিস্তারা। নবী ব্যবহার করেছে না ফিরিস্তারা? এটা ফিরিস্তাদের জন্য জায়েজ, আমাদের মাসলা নয়। আবে জমজমের পানি দ্বারা নবীর সবগুলো ধুইলেন, কাউসারের পানি দ্বারা ধুইলেন না। তার মানে হলো কাউসারের পানি থেকেও আবে জমজমের পানি দাম বেশি, এই জন্য এটা দ্বারা ধুইলেন। আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন, আমাকে যখন কুদরতি ভাবে অপারেশন করা হয়, অপারেশন সাকসেসফুল করা হলো, আমার সামনে একটি বোরাক আনা হলো। সেই বোরাকের উপরে আমাকে উঠতে বলা হয়। আমি বোরাকের উপরে উঠলাম। দুইজন ফেরেশতা বোরার লেগাম ধরে সামনে অগ্রসর হয়। এই বোরাক ছিল বিদ্যুৎ গতির মতো। প্রতি সেকেন্ডে বিদ্যুৎ কত মাইল বেগে চলে বলতে পারবেন? 2,88,00,000 মাইল। মাশাআল্লাহ, বিদ্যুতের গতি। এই বোরাক এমন গতিতে চলে, তার এক কদম এখানে, নজর যেখানে ওখানে পরে আরেক কদম। নবীকে নিয়ে রওনা হয়েছে, আল্লাহর পয়গম্বরকে নিয়ে রওনা হয়েছে। কিছু দূর অগ্রসর হওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে নামেন, 2 রাকাত নামাজ পড়েন। আমি দেখলাম অনেকগুলো খেজুর গাছ, খেজুরের বাগান দিয়ে পরিবেষ্টিত। আমি ওখানে নামলাম, নামাজ পড়লাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা হলো ইয়াসরিব। মদিনা শরীফ হলো এই জায়গা, ইয়াসরিব। তারপর আবার আমাকে বোরাকে উঠানো হলো। আমি আবার রওনা দিয়ে দিলাম। কিছু দূর যাওয়ার পর আমাকে আবার বলা হলো, আপনি এখন মাদায়েনে 2 রাকাত নামাজ পড়েন। নামাজ শেষ করার পর আমাকে আবার উঠানো হলো। আমি আবার সামনে অগ্রসর হলাম। আমাকে কিছু দূর নিয়ে যাওয়া হলো। আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন নামেন, 2 রাকাত নামাজ পড়েন। আমি নামলাম, এটা পাহাড়, পাহাড়ের উপরে নামলাম। নামাজ শেষ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তুরে সিনায় নামলেন, অর্থাৎ তুর পাহাড়ে আপনি নামলেন, নামাজ পড়লেন।
এই তুরপার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে কসম করেছিলেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর একজন প্রিয় বান্দা, প্রিয় পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তুর পারে আল্লাহ তাআলা কথা বলতেন। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনি। তারপর আমাকে নিয়ে অগ্রসর হলো। আমি চলে গেলাম। যেতে যেতে কিছু দূর যখন অগ্রসর হলাম, তখন আমার সঙ্গে এক বৃদ্ধা লোকের সাক্ষাৎ। সে দণ্ডমান রাস্তায়, আমাকে কিছু বলে নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে চলুন। আমি সামনে অগ্রসর হলাম। আবার আমার সঙ্গে একজন মহিলা দেখা হলো, সাক্ষাৎ হলো। মহিলা আমাকে ডাকে, ইয়া মুহাম্মদ, আপনি আসুন, আমার কথা শুনুন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে চলেন। আমি সামনে অগ্রসর হলাম। আমি জিজ্ঞেস করলাম, হে জিবরাইল, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে বৃদ্ধা লোকটার সঙ্গে দেখা হলো, এ হলো দুনিয়া। দুনিয়ার এমন বয়স হয়েছে, বুড়া লোক যেমন বয়স হয়, দুনিয়াটার বয়স তেমন। এমন একটা বয়সে সে উপনীত হয়েছে, অর্থাৎ দুনিয়াটার বয়স শেষ সীমায়। এখন আর দুনিয়া জোয়ার নাই। আমি আবার জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিবরাইল আলাইহিস আমিন আমাকে আবার জানিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মহিলা আপনাকে ডেকেছিল তার কথা শোনার জন্য, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা হলো শয়তান। যদি আপনি তার ডাকে সাড়া দিতেন, তাহলে আপনার উম্মতগুলো সব এইভাবে তার দিকে মাইল হয়ে যেত। সারা দেন নাই তো ভালো হয়েছে। আমি আস্তে আস্তে অগ্রসর হতে লাগলাম। আমাকে নিয়ে যায় সামনে। আমি গেলাম, এমন একটি সম্প্রদায়ের সঙ্গে আমার সাক্ষাৎ। এই সম্প্রদায় একই দিনে মাটিতে বীজ বপন করে, আবার ফসল একই দিনে হয়। ফসলগুলা একই দিনে খাওয়ার উপযুক্ত হয়। এগুলা আবার কর্তন করে, এগুলা বাড়িতে নিয়ে আসে। নিয়ে আসলে পরে আবার একই দিনে ফসল বনে, একই দিনে সে তা খাওয়ার উপযুক্ত হয়। আবার একই দিনে কর্তন করে বাড়ি নিয়ে আসে। আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে থেকে আল্লাহর রাহে জিহাদ করেছিল। মুজাহিদদের অবস্থাটা এমন, যারা মুজাহিদ তারা যদি দুনিয়ার মধ্যে কোনো একটি নেক কাজ করে, যারা মুজাহিদ না তারা যদি দুনিয়াতে একটি কাজ করে, একটি নেক কাজ করলে একটি নেকের সওয়াব পাওয়া যায়। যারা মুজাহিদ তারা যদি একটি নেক কাজ করে, তার পরিবর্তে 700 নেক পায়। এই জন্য এদের ফসল শেষ হয় না। যা কাটে আর ভিতরে নেই, ফসল শেষ করতে পারে নাই। কেননা সওয়াব আল্লাহ তাআলা এত বেশি এদেরকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুজাহিদ যারা আল্লাহর দ্বীনের রাস্তায় জিহাদ করার জন্য নিজের নফসকে, নিজের মাল দৌলতকে খরচ করে, তাদের জন্য অফুরন্ত নিয়ামত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজে নেবেন পয়গম্বরকে। মেরাজে রওনা দিলেন। নবী বললেন, আমাকে সামনে অগ্রসর হওয়ার জন্য বলা হয়। আমি সামনে অগ্রসর হলাম। সামনে অগ্রসর হয়ে এমন একটি সম্প্রদায়ের সঙ্গে সাক্ষাৎ। এই সম্প্রদায়গুলো বড় বড় পাথর দিয়ে তাদের মাথাগুলো চূর্ণ বিচূর্ণ করা হয়। এমন অবস্থা হয়, আবার ভালো হয়ে যায়।
আবার তাদের মাথাগুলো চূর্ণ বিচূর্ণ করা হয়। আমি জিজ্ঞেস করলাম, ও জিবরাইল, এরা কারা? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে থেকে এরা ফরজ নামাজ আদায় করতো না, ফরজ নামাজে গাফেল ছিল। ফরজ নামাজ কখন হয়, কখন নামাজ রক্ত আসলো, কখন গেল বলতেই পারবে না। এদের সঙ্গে কিয়ামত পর্যন্ত এমনই মুআমালা করবে। ফরজ নামাজ ঠিক, আপনার সব ঠিক, সমস্ত ইবাদত ঠিক, দান করেন, যাকাত দেন, কাউকে হাদিয়া দেন, মাদ্রাসা করেন, মসজিদ করেন, এগুলা আপনাকে জিজ্ঞেস করবে পরে। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, সর্বপ্রথম নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবে। আবার আল্লাহর পয়গম্বর বলেন, আমাকে সামনে অগ্রসর করানো হলো, আমি সামনে চলে গেলাম। আমি যখন সামনে চলে যাই তখন একদল লোকের সঙ্গে আমার সাক্ষাৎ। এরা, এদের লজ্জাস্থান শুধু ঢাকা অবস্থায়, এদের চেহারাটা মানুষের মতো, কিন্তু অবস্থানটা হলো চার পাওয়া চতুষ্পদ যন্ত্রের মতো। এরা মাঠে ঘাস খায়। আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? আমাকে জানানো হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা ওই সমস্ত লোক, এরা দুনিয়ার মধ্যে সম্পদের যাকাত আদায় করত না, এই জন্য এদের এই অবস্থা। আল্লাহর নবী দুনিয়াতে এখনো মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দিকে যাচ্ছেন। নবীকে জাহান্নামের নিদর্শনগুলো দেখাচ্ছেন এক একটা করে। জান্নাত হলো উপরে, সিদরাতুল মুনতাহার নিকটে হলো জান্নাত, জাহান্নাম হলো মাটির নিচে। বিশ্বাস হয় না জাহান্নাম যে মাটির নিচে? বিশ্বাস হয় না? আমেরিকার দিকে একটু তাকান, আমেরিকাকে কে ধরেছে? আল্লাহ ধরেছে। জাহান্নামের উপরে বসবাস করে, অথচ উপরে বসবাস করো আল্লাহকে চেনে না। যত ধরনের খারাপি কাজ, অশ্লীলতা, বেহায়াপনায় শহরটায় হয়, আল্লাহ তাআলার গজব পড়বে না কেন? আগুনের লাভা, আমরা অগ্নিগিরি নাম শুনেছি, আবার অনেকে দেখেছি। এই অগ্নিগিরি কোত্থেকে এসে? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি উনি লেখেন, একবার বিজ্ঞান চেয়েছিল পৃথিবীর এই প্রান্ত থেকে ছিদ্র করে ওই প্রান্তে যাওয়ার জন্য। যখন ছিদ্র করা শুরু করেছে, 3 মাইল পর্যন্ত ছিদ্র করেছে, আর যেতে পারে নাই। কি যেন পাথরের মতো পড়ে, তাদের মেশিনেও ধরে না, এখান থেকে উঠাইয়া আরেক জায়গায় নিয়েছে, কয়েক মাইল দূরে, একই অবস্থা। তারপর আরেক জায়গায় নিয়েছে, একই অবস্থা। বিজ্ঞান এবার জানতে বাধ্য হয় ভিতরে কি। মেশিন লাগিয়ে দেখে শুনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কান্নার আওয়াজ। এরা বুঝতে পেরেছেন এটাই হলো জাহান্নামের ওয়াল, নিচে যাওয়া যাবে না। জাহান্নামের ফাটা দিয়ে কিছু আগুন বের হয়, এগুলো হলো অগ্নিগিরি, জাহান্নামের আলামত। নবীকে এজন্য জাহান্নামের নিদর্শনগুলো জমিনের মধ্যে দেখিয়ে দেয়। আল্লাহর পয়গম্বর বলেন, আমাকে আরো সামনে অগ্রসর হওয়ার জন্য বলা হয়। আমি সামনে অগ্রসর হচ্ছিলাম, এমন এক সম্প্রদায়ের সঙ্গে আমার সাক্ষাৎ। এদের সামনে 2 প্রকারের গোশত দেওয়া, ভালো গোশত দেওয়া আর পচা গোশত দেওয়া। মানুষগুলো ভালো গোশতগুলা খায় নাই, এরা পচা গোশতগুলা ভক্ষণ করে। আমি জিজ্ঞেস করলাম, ভালো ভালো গোশত এগুলা খায় না, দুর্গন্ধ পচা গোশতগুলা কেন নেয়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 শ্রেণীর মানুষ জমিনের মধ্যে দুনিয়াতে তাদের জন্য হালাল স্ত্রী দেওয়া হয়েছিল, কিন্তু হালাল স্ত্রী ব্যবহার না করে এরা
ফরকিয়া করেছে, না জায়েজ ওগুলার মধ্যে হাত বাড়ায়। আরেক প্রকার মানুষ হলো দুনিয়ার মধ্যে তাদের জন্য হালাল রিজিক রেখেছিল, হালাল রিজিকের দিকে না গিয়ে হারামের দিকে তারা অগ্রসর, হারাম দিয়ে তাদের জীবন পরিচালনা করে। এদের জন্য এই শাস্তি। আল্লাহর পয়গম্বর বলেন, আমাকে সামনে নেওয়া হয়, আমি আবার সামনে চলে যাই, সুন্দরী এক মহিলা আমাকে ডাকে, মোহাম্মদ একটু দাঁড়াও, আমার কথা শোনো। আমাকে বলা হয় সামনে চলুন, আমি সামনে চলে গেলাম। আর একটু সামনে গিয়ে দেখি আরেক মহিলা দাঁড়িয়ে রয়েছে, আমার জন্য আমার সঙ্গে কি যেন বলতে চায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে নিয়ে গেলেন। এদের ডাকে আমি সাড়া দিলাম না। আমাকে জানানো হয় প্রথম মহিলাটা হলো ইহুদি, দ্বিতীয় মহিলাটা হলো নাসারা। তাদের ডাকে যদি আপনি এইভাবে সাড়া দিতেন, আপনার উম্মত ইহুদের দিকে মাইল হতো, না হয়তো নাসারার দিকে চলে যাইত। আল্লাহর পয়গম্বর বলেন, তারপর আমাকে সামনে নেওয়া হয়, আমি সামনে অগ্রসর হলাম। দেখি এক লোক জ্বালানি সংগ্রহ করে, বোঝাটা বড় করে, বোঝাটা মাথায় তোলার চেষ্টা করে, কিন্তু বোঝা এত বড় এত ভারী, সে মাথায় তুলতে পারতেছে না। এটা আবার খোলে, আরো কিছু লাকড়ি বোঝার মধ্যে ঢুকায়, এবার বোঝা আরো ভারী হয়, আবার আরো কিছু লাকড়ি ঢুকায়, আবার বোঝা কিছু ভারী হয়। আমি জিজ্ঞেস করি, হে জিবরাইল, এরা কারা? লাকড়ি কমাইবার কথা, লাকড়ি আরো বাড়ায়। আমাকে জানানো হয়, ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়ার মধ্যে মানুষের আমানতের খেয়ানত করত। আমানতের খেয়ানতের বোঝা অত্যন্ত ভারী বোঝা, পারে না, আরো আমানতের খেয়ানত করে, আরো আমানতের খেয়ানত করে। এই জন্য এদের এই অবস্থা, এদের শাস্তিটা হবে এমনই। আবার নবী সামনে চলে গেলেন, আরেকজন মানুষের সঙ্গে সাক্ষাৎ। এদের জিহ্বাটা কাশি দ্বারা কাটা হয়। জিজ্ঞেস করা হয়, ও জিবরাইল, এরা কারা? নবীকে জানানো হয়, ইয়া রাসূলুল্লাহ, সারা রাত ভর ওয়াজ করেছে, সারা রাত ভর ওয়াজ করেছে, ফজরের নামাজ বক্তাও পড়ে নাই, শ্রোতাও পড়ে নাই। নিজে ওয়াজ করতো কিন্তু আমল করতো না, এটাই হলো ভণ্ডামি। ওয়াজের মাঠে দেখলে জনগণ এত বেশি, 6 লক্ষ জনগণ, 10 লক্ষ জনগণ, পেপার পত্রিকায় 15 লক্ষ জনগণ, কিন্তু এশার নামাজও পড়ে নাই, ফজরের নামাজও পড়ে নাই, অথচ ওয়াজ শুনেছে, তাকবীর দিয়েছে, তাকবীরের দবনিতে সব কাঁপায়, কিন্তু নামাজের খবর নাই। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আল্লাহর পয়গম্বর বলেন, আমাকে সামনে অগ্রসর করা হয়, আমি সামনে চলে গেলাম। এমন কিছু অবস্থা দেখলাম, ছোট একটি পাথর থেকে বড় এক গরু বের হয়ে আসে, আবার ওই পাথরে প্রবেশ করতে চায়। এখন আর সে পাথরে প্রবেশ করতে পারে না, এখন পাথরে আর ঢুকতে পারে না। আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়াতে বড় বড় কথা বলেছে কিন্তু রাখতে পারে নাই। আমি যদি নির্বাচনে জয় হই, এই ব্রিজটা করে দেব, নির্বাচনে জয়ের পর আর খবর থাকে না। এ বলে, আমি তোমাদেরকে চিনি না। ওয়াদা দিয়েছে তো ওয়াদা তো রক্ষা করতে পারে না। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে মারাজে নেবেন। দুনিয়ার জমিনের মধ্যে জাহান্নামের অবস্থা নবীকে এইভাবে দেখানো শুরু করেছে। আল্লাহর পয়গম্বর বলেন, আমাকে সামনে অগ্রসর করায়। আমি সামনে চলে গেলাম, গিয়ে দেখলাম কিছু মানুষের পেটগুলো বড় বড় দালানের মতো, বড় বড় ঘরের মতো, পেটের ভিতরে সাপ বিচ্ছু গিজ গিজ করে। লোকটা উঠতে চায়, কিন্তু পেট এত ভারী, এত বড়, পেট এত ভারী আর বড় হওয়ার কারণে উঠতে পারে নাই, আবার বসে যায়। লোকটি আবার উঠতে চায়, আবার বসে যায়।
আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? আমাকে জানানো হয়, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে থেকে এরা সুদ খেত, সুদখোর ছিল, সুদখোরের আযাব হলো এমন। এটাই হলো সুদখোরের আযাব। আল্লাহর পয়গম্বর বলেন, আমাকে সামনে অগ্রসর করায়, আমি সামনে চলে গেলাম। আমি যখন সামনে যাই, তখন কিছু মানুষ দেখতে জন্তুর মতো, বড় বড় উটের মতো, এরা জমিনে বিচরণ করে। এদের খাবার হলো আগুন, আগুনের কয়লাগুলো খায়। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল, এরা কারা? আমাকে জানানো হয়, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সমস্ত লোক যারা জমিনের মধ্যে থেকে আল্লাহর দুনিয়াতে থেকে এতিমের সম্পদ ভক্ষণ করত। এই জন্য এদেরকে আগুন খাওয়ায়, আগুন। তারপর আবার আমাকে সামনে অগ্রসর করানো হয়। আমি সামনে গেলাম, গিয়ে দেখলাম কিছু মহিলা এদের স্তনের মধ্যে তনের সঙ্গে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল, এরা কারা? আমাকে জানানো হয়, ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়ার মধ্যে ব্যভিচারিণী ছিল, দুনিয়ার মধ্যে জিনা করত, জিনা করার এই অবস্থা। আমাকে আবার সামনে নেওয়া হয়। আমি সামনে চলে গেলাম, গিয়ে দেখলাম কিছু মানুষ নিজের গোশতগুলো কেটে কেটে নিজেই ভক্ষণ করে, নিজের গোশত কাটা কেটে নিজেই খায়। আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? আমাকে জানানো হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে থেকে এইভাবে ছগলখুরি করত। এখানের কথা ওখানে, ওখানের কথা ওখানে। এই মায়ের কথা স্ত্রীর নিকট, স্ত্রীর কথা মায়ের নিকট, লাগায় দিয়েছে যুদ্ধ, বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছে। একজনের কারণে দুইজনের সংসারই নষ্ট হয়ে যায়। এদের হলো আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে মেরাজ নিবেন, মেরাজ রওনা দিলেন। যখন বাইতুল মুকাদ্দাস থেকে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেতে যেতে সবগুলো এইভাবে জাহান্নামের অবস্থানগুলো দেখালেন, আযাবগুলো দেখালেন। মিথ্যাবাদের আযাব, সুদখোরের আযাব, ঘুষখোরের আযাব, আমানতের খেয়ানতের আযাব, এক এক করে যখন আযাবগুলো দেখানো হয়, নবীকে আস্তে আস্তে নে বাইতুল মুকাদ্দাসে তুলেন। আল্লাহর পয়গম্বর বোরাক থেকে নামলেন। বোরাক থেকে নেমে বোরাকটা গাছের সঙ্গে বাঁধলেন অথবা পাথরের সঙ্গে বেঁধে নিলেন। নবীর জন্য বোরাক জান্নাত থেকে নিয়ে আসা হয়। বোরাক আবার বাঁধার প্রয়োজন কি? এটা তো এইভাবেই তো নবীর তাবে। তো এটা আবার এই গাছের সঙ্গে বা পাথরের সঙ্গে বেঁধে নেওয়ার প্রয়োজন কি? এখান থেকে একটা মাসলা শিখেন। উদাসীন মানুষ না হওয়া ইসলাম তা শিক্ষা দেয় নাই। আপনার যতই ভক্ত হোক না কেন, এটা যাবে না। নবী আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন এটা সুন্নত। তোমার পোষা প্রাণী বেঁধে রাখা এটা সুন্নত। আগেরকার নবীরাও এই জায়গায় নবীদের জানোয়ার গুড়া বাঁধতেন। এই জন্য আমিও আমার জানোয়ার বেঁধে নিয়েছি। নবীদের সুন্নত সতর্কতা অবলম্বন করে তারপর আল্লাহ তাআলার উপরে ভরসা করা নবীদের সুন্নত। আল্লাহর পয়গম্বর বলেন, আমাকে মসজিদে আকসার মধ্যে না হলো, আযান দেওয়া, নামাজ পড়বে, নামাজ শুরু করে দেবে। মানুষগুলো সব কাতারে বন্দী হয়ে গেল। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ তাআলা সব নবীদেরকে
এইভাবে মসজিদে আকসায় উপস্থিত করালেন। সব নবীদেরকে নিয়ে আসলেন। নবীরা তো দুনিয়াতে নেই, আবার আল্লাহ তাআলা এখানে নিয়ে এসেছেন কেন? এটার জবাব শুনবেন। আমেরিকায় চলতেছে গান, আপনি তো বাংলাদেশের টিভির মধ্যেও দেখতেছেন। এটা সম্ভব কিভাবে? আযান হয়ে গেল, নামাজের জন্য সমস্ত নবীরা কাতার বন্দী হয়ে যায়, ইমামতের মুসল্লাটা খালি। কে হবে ইমাম? কারো সাহস নাই নবীদের সামনে ইমামতি করার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী বলেন আমার হাত ধরে সোজা ইমামতের মুসল্লায় তুলে দিলেন। নবী হে, আপনি ইমামতি করেন। আমি ইমামতি করলাম। তখন থেকে নবীর আরেকটি উপাধি হলো ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে শেষ করব যদি